আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমরা বাংলাদেশের পাশাপাশি দেশের বাইরেও বিভিন্ন অপরচুনিটি নিয়ে কাজ করতেছি। তো মূলত আমাদের এখানে যে কাজগুলো আমরা জানেন আপনারা, আমরা বিশেষ করে ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা কাজ করি। তো এর আগে আমরা অল্প অল্প করে বিভিন্ন দেশে আমরা কাজ করেছি, হয়তো সেগুলা প্রকাশে আসেনি কোম্পানির মাধ্যমে, ঠিক আছে। সরাসরি এর আগে আমাদের অনেক সিনিয়র এবং জুনিয়র পাওয়ার প্ল্যান্টে যারা চাকরি করতেন, আমরা তাদেরকে ইন্টারভিউ ব্যবস্থা করে দিয়েছি। প্রত্যেকে যার যার যোগ্যতা অনুযায়ী আজকে বিভিন্ন জায়গায় চাকরি করতেছে। তো যেহেতু এখন অপরচুনিটি আসতেছে, তো আমরা ভাবলাম যদি আমরা দেশের পাশাপাশি যদি দেশের বাইরেও যদি একটু কাজ করতে পারি, এতে করে আমার ইঞ্জিনিয়ার যারা, আমাদের অনেকের স্বপ্ন যে আমরা দেশের বাইরে যদি চাকরি করার সুযোগ হয়। কেউ হয়তো টাকা পয়সা আছে, লাইন গার্ড পাচ্ছে না, কেউ হয়তো তার যোগ্যতা আছে, সঠিক জায়গা পাচ্ছে না। তো আমরা কিছু ওয়েবসাইটের ব্যবস্থা করব, যেখানে ফ্রিতে আপনারা বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের সিভি সাবমিট করতে পারেন। আপনাদের প্রোফাইলগুলা তাদের ওয়েবসাইটের মাধ্যমে হোক বা ইমেলের মাধ্যমে হোক, আপনারা যেন খুব সহজেই আপনাদের যোগ্যতা অনুযায়ী, কোম্পানির ডিমান্ড অনুযায়ী যেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো ইতিমধ্যে সৌদি আরবে আমাদের কিছু অফার ছিল। সৌদি আরবে অলরেডি আমাদের গত ব্যাচে 2জন ইলেকট্রিশিয়ান আমরা ওদের ফ্লাইট হয়ে গেছে। এই মাসের শেষের দিকে ওনারা চলে যাবেন। তারপর আগামী মাসেও 2-1জন আছে আর কি। তো এখন আমাদের কাছে ইলেকট্রিশিয়ানের অফার আছে, কিন্তু এটা এখনও সেকেন্ড যে অফারটি, এটা আমাদের কাছে এখনও ডিটেলস আসে নাই। তো আমরা ডিটেলস ম্যানেজ করে ইনশাল্লাহ আপনাদের সাথে বিষয়গুলো তুলে ধরব। তো আপনারা কালকে দেখেছেন আমি সিভিল ইঞ্জিনিয়ারদের একটা সুযোগ ছিল, যেখানে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার এবং বিএসসি সিভিল ইঞ্জিনিয়াররা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি যে তাদের ইঞ্জিনিয়ারদের যোগ্যতা অনুযায়ী ইন্টারভিউ ব্যবস্থা করে দেওয়া। দেখেন, বাইরের দেশে যাওয়ার কয়েকটা প্রসেস আছে, তার মধ্যে কমন 2টা প্রসেস হচ্ছে, হয় আপনি দালাল ধরে অথবা সাপ্লাই যারা কাজ করে, হয়তো আপনি সরাসরি টাকা পয়সা দিয়ে যাইতে পারবেন। এটা হচ্ছে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি পরীক্ষার মাধ্যমে, যেমন অনেক কোম্পানি আছেন বাংলাদেশে পরীক্ষা নিয়ে থাকেন, ভালো ভালো এজেন্সি আছে, ভালো ভালো বাংলাদেশে এজেন্সি আছে, ওরা সরাসরি বিভিন্ন দেশ থেকে তারা অপরচুনিটি নিয়ে ওনারা প্রাথমিক অবস্থায় ইন্টারভিউ ব্যবস্থা করেন। ইন্টারভিউর মাধ্যমে তারপর ওনারা পরবর্তী ধাপ শুরু করেন। তো আমরা চেষ্টা করি যে আমাদের, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আমাদের প্রত্যেকটা বিষয় যেন সলিডভাবে হয় আর কি। তো এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে, আমি আগে পদবি বলি, এখানে হচ্ছে আপনার সিভিল সুপারভাইজার এবং জেনারেল ফোরম্যান, ঠিক আছে। ওনারা 2টা পজিশনের লোক নেবে। ওনারা অভিজ্ঞতা এখানে 10 বছরের উপরে চাইছে আর কি। তো আপনাদের যাদের 4 বছর বা 5 বছর 6 বছর অভিজ্ঞতা আছে, কনস্ট্রাকশন অথবা রোড সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে, আপনারা চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে, ঠিক আছে। ধরেন আপনি ডিপ্লোমা পাস করছেন বা বিএসসি পাস করছেন, যেটাই করেন না কেন, যদি আপনার 3 বছর 4 বছর অথবা 5 বছর চাকরি অভিজ্ঞতা থাকে, বা যারা একবার সৌদি আরবে ছিলেন বা বিভিন্ন রাষ্ট্রেতে ছিলেন, চলে আসছেন, তাদেরও এখানে সুযোগ আছে। বা যাদের অভিজ্ঞতা আছে 10, 15, 16 বছর যাদের অভিজ্ঞতা আছে, তারাও চাইলে এখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে আর কি, ঠিক আছে। যেহেতু এখানে পরীক্ষা হবে, এই জন্য আপনাকে অ্যাপ্লাই করার সুযোগ আছে আর কি, ঠিক আছে। তো এখানে তো পজিশন বললাম সিভিল সুপারভাইজার এবং জেনারেল ফোরম্যান আর কি। তো এখানে ওনারা যে স্যালারিটা মেনশন করছেন, সিভিল সুপারভাইজার যেটা, এটা হচ্ছে আপনার 2200 থেকে 2500 সৌদি রিয়াল। আর জেনারেল ফোরম্যান এটা হচ্ছে আপনার 1700 থেকে 2000 সৌদি রিয়াল আর কি। ওনারা এটা আর কি ওনাদের সার্কুলারে, ঠিক আছে। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা বিএসসি আর কি। কনস্ট্রাকশন সাইট সুপারভিশন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে, মানে হচ্ছে যারা কনস্ট্রাকশন বা হাইওয়ে রোডে যারা কাজ করেছেন, হয়তো তারা সাইট ইঞ্জিনিয়ার বলেন
বা একজন প্রজেক্ট ম্যানেজার বা যে কাজগুলোই থাকে আর কি, মূলত সাইট ভিজিট করা, কাজকর্ম সব ঠিক হচ্ছে কিনা, বা হিসাব নিকাশ, আরও অনেক বিষয় থাকে আর কি। তো এই বিষয়গুলোতে আপনার দক্ষ হতে হবে। তারপর হচ্ছে হেভি ইন্ডাস্ট্রিগুলো, যেমন নিরাপত্তা, কংক্রিট কাজ, স্টিল কাঠামো, মানে মোটামুটি এখানে ওনারা অভিজ্ঞ পার্সন চেয়েছেন আর কি, যেহেতু ইঞ্জিনিয়ারিং। আর এখানে ইংরেজিতে ভাষা কথা বলা এবং বুঝতে পারা। আপনি যদি ইংলিশে যদি কথা বলতে পারেন, এটার জন্য খুব ভালো আর কি, ওনারা বলছে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এখানে থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানির, ঠিক আছে, থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানির। এখানে ডিউটি হচ্ছে 8 ঘন্টা। যদি আপনার ওভারটাইমের ব্যবস্থা থাকে, এটা কোম্পানি পলিসি অনুযায়ী হবে। এখানে চুক্তির মেয়াদ হচ্ছে 2 বছর, ঠিক আছে। 1 বছর পর আপনার একামা হবে। এটা আবার রেনু হতে পারে, আপনার এটা বাড়তেও পারে, ঠিক আছে, কমবে না, এটা বাড়বে। যদি আপনার থাকার ইচ্ছা থাকে, হয়তো বা এটা রেনু হবে আর কি, ঠিক আছে, যদি আপনার থাকার ইচ্ছা থাকে। যদি বলেন না 2 বছর পর চলে যাবে, এটা হচ্ছে আপনার বিষয়। কিন্তু আপনাকে প্রথমে 2 বছরের এগ্রিমেন্ট করতে হবে আর এগ্রিমেন্ট বলতে এটা আপনার চুক্তি থাকা লাগবে আর কি, 2 বছরের, যে আমি 2 বছরের জন্য চুক্তি করলাম। আর এখানে পরিবহন, চিকিৎসা বা ইকামা এটা কোম্পানি বহন করবে, ঠিক আছে। আপনাকে প্রত্যেক বছর কোম্পানি ইকামা দিবে, চিকিৎসা, ইন্স্যুরেন্স, এগুলো সব কোম্পানির, ঠিক আছে। এই হচ্ছে ফেসিলিটি, পজিশন, শিক্ষাগত যোগ্যতা, এই হচ্ছে বিষয়। আর এটা ইন্টারভিউটা হবে ঢাকাতে, ওনাদের অফিসে। এটা ওনারা 16 থেকে 17, যে কোনো একদিন আপনার এই 16 থেকে 17 ফেব্রুয়ারি, ঠিক আছে। আপনারা যে কোনো দিন ইন্টারভিউ দিতে পারেন, সমস্যা নাই। তো যারা এখানে আগ্রহী, আমি তো প্রত্যেকটা বিষয় বললাম। এখানে টাকা পয়সা কত লাগবে না লাগবে, এটা হচ্ছে পরের ধাপ, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাকে আগে ইন্টারভিউ দিতে হবে। আপনার সকল ডকুমেন্টস যেগুলো আছে, এগুলো তো আগে ভেরিফাই হতে হবে। আপনার এখানে ভালো একটা সিভি লাগবে, প্রফেশনাল, যেখানে আপনার কাজের অ্যাক্টিভিটিসগুলো তুলে ধরা হবে। আপনার পাসপোর্ট, আপনার এনআইডি, আর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা, এই কয়েকটা জিনিস এখানে সাবমিট করতে হবে। ওনারা এটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর তারপর হচ্ছে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ দিন ওনাদের সিস্টেম হচ্ছে 2টা ক্যাটাগরি, যেহেতু ওনারা একটা স্যালারি এখানে উল্লেখ করে দিচ্ছেন। এখন কেউ 8 বছর, 7 বছর, 3 বছর, 2 বছর অভিজ্ঞতা থাকতে পারে, ঠিক আছে। কারো বয়স কম বা কারো বয়স বেশি। তো এখানে ওনারা জাস্ট একটা ধারণা দিছে, কিন্তু ইন্টারভিউতে আপনার ফাইনাল আপনার স্যালারি সিলেক্ট হবে কিভাবে। ধরেন আপনি ওখানে ক্যাটাগরি থাকবে এ এবং বি। এক ক্যাটাগরি যাদের রেজাল্ট ভালো হবে, এক ক্যাটাগরি যারা একটু রেজাল্ট খারাপ হবে, বি ক্যাটাগরি। তো এখানে স্যালারি স্ট্রাকচার আছে, যে এক ক্যাটাগরিতে স্যালারি কত হবে, বি ক্যাটাগরিতে স্যালারি কত হবে। তো ওনারা ওইখানে একটা সামারি হবে আর কি, ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউতে যারা মোটামুটি সিলেক্ট হবেন, পরবর্তী ওনারা আপনাদেরকে একটা ব্রিফিং করবে, সবাইকে নিয়ে যারা ফাইনাল সিলেক্ট হবেন। ব্রিফিং করার পর ওনাদের আরও বিস্তারিত সব কিছু তুলে ধরবেন, ঠিক আছে। ধরার পর তারপর যারা আগ্রহী, আপনারা পাসপোর্ট জমা দিবেন। আর যারা আগ্রহী না, আপনারা পাসপোর্ট নিয়ে চলে আসবেন। এটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এখানে আপনাকে আগে টাকা দিতে হবে না, আগে পাসপোর্ট দিতে হবে না। আগে আপনি ফেস টু ফেস ইন্টারভিউ দিবেন, আপনার পরীক্ষা হবে, আপনার সব কিছু ভেরিফাই হবে, হওয়ার পর তারপর ব্রিফিং হবে। হওয়ার পর যদি আপনি ফাইনালি সিলেক্টেড হন, আপনার পাসপোর্ট নেবে, তারপর ভিসা প্রসেসিং, ওয়ার্ক পারমিট, এগুলো শুরু হবে। আর যদি আপনি এগ্রি না থাকেন বা সিলেক্ট না হন, তাহলে আপনার পাসপোর্ট আপনাকে দিয়ে দিবে, আপনি চলে আসবেন, শেষ। এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। আর এখানে যেহেতু আমি আছি, আমি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি। আমি সৌদি আরবে ইলেকট্রিশিয়ান, তারপর হচ্ছে প্লাস্টিক, আর বিভিন্ন জায়গায় টুকটাক হেল্প করে যাচ্ছি আর কি। এটা আমার জায়গা থেকে। অনেকে হয়তো টাকা আছে, বিশ্বাসী লোক পাচ্ছে না, অনেকে হয়তো যোগ্যতা আছে কিন্তু সঠিক জায়গা পাচ্ছে না। তো আমি আমার জায়গা থেকে, আপনারা জানেন যারা আমাকে আগে থেকে ফলো করেন, আমি বাংলাদেশে বেকার ইঞ্জিনিয়ার ভাই বোনদের নিয়ে কাজ করে যাচ্ছি। পাশাপাশি বাইরের দেশে আগে টুকটাক আমরা করতাম, যে সম্পূর্ণ কোম্পানি ফ্রিতে যাওয়া হতো। আর যেহেতু এখন মিডল ইস্টের বা অন্যান্য দেশগুলোতে সার্কুলার হচ্ছে, তো প্রসেসটা আমি শেয়ার করার চেষ্টা করলাম। বাকিটা এখন আপনারা চিন্তা ভাবনা করেন, যদি হয় আমি ফার্স্ট কমেন্টে নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা যা যা ডকুমেন্টস চাইবে দিয়ে দিবেন। আর আপনাকে ইন্টারভিউ তারিখ জানিয়ে দিবে, আপনি ইন্টারভিউ দিয়ে যাবেন। অ্যাড্রেস, লোকেশন সব দেওয়া হবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করার প্রসেসটা হচ্ছে, আমি ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, এখানে আপনারা যোগাযোগ করবেন, কী কী লাগবে সব দিবেন। দেওয়ার পর আপনাদেরকে তারিখ জানিয়ে দেবো যে অমুক তারিখে আপনাদের ইন্টারভিউ, আর সেই ইন্টারভিউ ফেস করবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি। তো আরও যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন। ইনশাল্লাহ আমরা
আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এখানে আগে আবারও বলি, এখানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। এখানে আগে কোনো কিছু হবে না, আগে ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউতে আপনি ফেস টু ফেস থাকবেন, তারপর এখানে কথাবার্তা হবে আর কি। যাক, সবাই দোয়া করবেন আমি যেন, আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, আমি আমার জায়গা থেকে যেন সবাইকে যতটুকু হেল্প করা যায়, ঠিক আছে? এই হচ্ছে আমার মূল বিষয় আর কি। তো আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে এখানে সাজেস্ট করতে পারেন, তাদেরকে হেল্প করতে পারেন। ইনশাআল্লাহ তারা ইন্টারভিউ দেখ, যদি তারা ভালো মন্দ সব কিছু দেখবে, জানবে। একটা ইন্টারভিউ মানে কি, ওইখানে আপনার সব কিছু বলা হবে। তো যেহেতু এখানে আর টাকা লাগতেছে না ইন্টারভিউ দিতে, আপনার যোগ্যতা আছে, আপনি ফিল্ডে আসবেন, ডকুমেন্টস নিয়ে আসবেন, দেখবে, ইন্টারভিউ হবে, পরে ফেস টু ফেস কথা হবে, ফিজিক্যালি কথা হবে। যদি সব কিছু এগ্রি থাকে এগ্রি, আর না হলে শেষ, আপনি ইন্টারভিউ থেকে চলে আসবেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো ধন্যবাদ সবাইকে। আর আশা করি প্রত্যেকের জায়গা থেকে একে অপরকে হেল্প করার চেষ্টা করব। আর আমরা বিভ্রান্তর মধ্যে পড়বো না, আমরা সঠিক জায়গায় সঠিকভাবে অ্যাপ্লাই করব। আর আমি কিছু লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, যেসব কোম্পানিগুলোতে আপনারা সহজে অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী। ওইটা আপনার 3 মাস, 1 বছর বা 2 বছর পর আপনাকে ডাকতে পারে, বা আজকে অ্যাপ্লাই করলেন কালকে আপনাকে ডাকতে পারে, ঠিক আছে? এই জন্য চেষ্টা করে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ওইখানে যোগাযোগ করার চেষ্টা করবেন। এটা যত দ্রুত সম্ভব, যেহেতু 16 তারিখ এবং 17 তারিখ ইন্টারভিউ, আপনারা আজকে হচ্ছে 14 তারিখ, হ্যাঁ, আপনারা যত দ্রুত সম্ভব আজকের ভিতরে যোগাযোগ করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।